এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি এসেছি আমাদের দোকানে। রেডি করার সময় আপনাদেরকে দেখেছিলাম দোকানটা, কিন্তু রেডি করার পর দেখাইনি। আজকে পুরোটা দোকান ঘুরে দেখাবো আর আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দোকানে কিন্তু প্রচুর লাইটিং করেছে, কিন্তু এখন অফ করে রেখেছে। সরকার নিয়ম করেছে 8টা-9টার সময় দোকান বন্ধ করে দিতে। আর যারা দোকান খোলা রাখবে তারা যাতে রাত 8টার সময় থেকে লাইট একটু কম জ্বালায়, তাই আমাদের দোকানে রাত 8টা থেকে লাইট একটু কমই জ্বালানো হচ্ছে। সারা সোফায় বসেছে। বাইরে যায় না, রাস্তা যেও না। দেখ 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 সাহস। আচ্ছা, দরজা খুলো। গো ইনসাইড বাবা। আর এটা হচ্ছে ডাক্তারের চেম্বার। এখানে ডাক্তার বসেন, আর ডাক্তার কিন্তু সব ডিজিটাল মেশিন দিয়ে চোখ পরীক্ষা করেন। আপনাদেরকে দেখাই মেশিনগুলো। হুম, এটা কি কাজের? চশমা পাওয়ার চেক করার ডিজিটাল লেন্স মিটার, অটো অটো রিফ্র্যাক্টর লেন্স মিটার, অটোমেটিক লেন্স মিটার। মাশাআল্লাহ, দোকানটা রেডি করার পর দেখতে খুবই ভালো লাগছে। আর দোকানটা বেশ বড়, একটা বাথরুমও আছে। আর স্যার আব্বু যে চশমাগুলো রেডি করে সেটার জন্য ওয়ার্কশপও আছে। রেড আছে, আছে রেড আছে, সব আছে। এই যে সায়রা, এটা কার আব্বু? সায়রা গ্লাসেস। এখন আমি বাসায় যাব। বাসায় যেয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে। আজকে আমি বানাবো রুই মাছের চপ, বা বলতে পারেন টিকিয়া। খুবই মজা হয় এই টিকিয়াটা, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। বুঝাই যায় না যে মাছের টিকা বানিয়েছি। খুবই সহজভাবে বানানো যায়। আমি এখানে মাছ নিয়েছি 6 পিস, 250 গ্রামের মতো। আর নিয়েছি একটা বড় সাইজের আলু 4 পিস করে। আর মাছের পিসেসগুলো আমি কীরকম করে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাতে 1 কাপ পানি দিয়ে বয়েল করে নেব, আর সাথে আলুগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আলুগুলো আলাদাভাবে বয়েল করে নিতে পারেন। আমার সময় বাঁচানোর জন্য আমি একসাথেই বয়েল করে নেব। এই যে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, এখন চুলাতে বসিয়ে দিব। আর অল্প লবণও দিয়ে দিব। বলক চলে আসছে। আমি কিন্তু ফুল ফ্লেমে দিয়ে বসিয়েছিলাম। এখন আমি ফ্লেমটা লো করে দিব। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। আর কম আঁচে মাছ আর আলু বয়েল হয়ে যাবে। আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে, তাই আমি তুলে ম্যাশ করে নিয়েছি। গরম থাকতে থাকতে আলুগুলো ম্যাশ করলে খুব সুন্দর ম্যাশ হয়। আর এখন আমি মাছের পানিগুলো সবগুলো শুকিয়ে নিব, একটুও পানি রাখবো না। মাছের পানিগুলো ভালো করে শুকিয়ে ঠান্ডা করে আমি কিন্তু কাঁটাগুলো বেছে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটাও কাঁটা নেই। খুব সুন্দর করে কাঁটাগুলো কিন্তু বেছে নিতে হবে। রুই মাছ দিয়ে আমি যেভাবে টিকিয়া বানিয়েছি সেভাবে টিকিয়া বানালে বোঝাই যাবে না যে মাংসের টিকিয়া খাচ্ছি না মাছের টিকিয়া খাচ্ছি। খুবই মজা হয় এই টিকিয়াটা। রুই মাছের টিকিয়া বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তা হলো
ম্যাশ করা আলু, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুন একসাথে পেস্ট করা আমি আধা চা চামচ নিয়েছি। 1 চামচ নিয়েছি আমি মরিচ গুঁড়া, আর আধা চা চামচ নিয়েছি আমি হলুদ গুঁড়া, আর নিয়েছি একটা ফ্যাটানো ডিম। সবগুলো উপকরণ একসাথে আমি এখন মেখে নিব। হ্যালো হ্যালো বলো। রেকর্ডিং করবো ওকে। So yummy. Oh, so funny. Mommy, so funny. 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 পানি Yes, you shot me funny. Thank you. ঘরে যা যা উপকরণ আছে সেগুলো দিয়ে খুবই সহজে রেডি হয়ে যায়। আর এই রেসিপিটা আমার বড় আপু থেকে নেওয়া। বড় আপু প্রায় আমাদেরকে এরকম করে রুই মাছের টিকা বানিয়ে খাওয়ায়। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই মাছের টিকাটা কিন্তু আমার মেয়েও খুবই পছন্দ করে খায়। এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাই যে ভিতরের অংশটা কেমন হয়েছে। দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে। এভাবে তো মাছটা আর আলুটা সিদ্ধই ছিল, আমার বেশি একটা ভাজতে হয়নি। আর প্রচুর গরম। মজা আছে। অনেক মজা। সায়রার আব্বুর কাছে তো খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।